সে আল্লাহ বলেন রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমি হলাম রহমান, আমি হলাম মেহেরবান, আমার মতো দয়াবান কেউ নাই, আমার মতো মায়ার দ্বারার কেউ নাই। রাতের বেলা গভীর রাত আল্লাহ প্রথম আসমানে এসে আল্লাহ আমার রাসূলকে ডেকেছিলেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ও নবী সাত, আমি আল্লাহ আপনাকে ঘুমিয়ে কাটার জন্য সারা রাত দেই নাই, বরং রাতের কিছু অংশ আপনি ঘুমাবেন, আবার কিছু অংশ আমি আল্লাহর জন্য নামাজে দাঁড়ায় যাইবেন। পড়েন সুবহানাল্লাহ। বলেন তো এই কথাটা আল্লাহ কি শুধু নবীকে বলেছেন নাকি নবীর মাধ্যমে আমাদেরকে বলেছেন? আল্লাহ আমাদেরকে বলেছেন নবীর মাধ্যমে, ঠিক না? সরাসরি তো আল্লাহ আমাদেরকে বলেন নাই, রাসূলকে বলেছেন, আমরা শুনেছি, ঠিক না? এজন্য আল্লাহ আমাদেরকে বলেছেন। তাইলে এই আল্লাহর কথা মানার দরকার আছে না নাই? গভীর রাতে আল্লাহর কাছে সিজদায় পড়ে থাকতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট্ট একটা ঘর, খেজুর পাতার চাউনি ঘর, আমরা কত বড় বড় ঘরের মধ্যে থাকি, ঠিক না? মানুষ একজন, বিল্ডিং একটা 6 রুম 8 রুম এরকম আছে না নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের খাদিজাকে নিয়ে এত ছোট্ট একটা ঘরের মধ্যে থাকতেন। আমাদের খাদিজা পা বিছিয়ে দিলে, আমাদের আয়েশা রাসূলের পা বিছিয়ে দিলে সেজদা দেওয়ার জায়গা থাকতেন, এত ছোট্ট করে থাকতেন, এত কষ্ট করেছেন। অথচ আল্লাহ রাসূল যদি চাইতেন এই জমিনের মধ্যে বাদশাহী জীবন পালন করতে পারতেন, ঠিক না? রাসূলকে কত কত অফার দিয়েছিল কাফেররা। আবু জাহেল বলেছিল, মুহাম্মদ এই জমিনের মধ্যে যদি তুমি ক্ষমতা চাও ক্ষমতা দেব, যদি সম্পদ চাও সম্পদ দেব, মক্কার মধ্যে যদি সবচেয়ে সুন্দরী সুন্দরী নারী চাও নারীদেরকে এনে দেব। ও তারপরে মুহাম্মদ এই আল্লাহ দাওয়াত আছে দাও। আমার রাসূল বলেন, চাচা আপনাদের 3 দফা, আমার 1 দফা, আপনারা যত যত ক্ষমতার লোক দেখান না কেন, যা কিছু বলেন না কেন, যে আল্লাহর কালেমার দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ আমাকে এই জমিনের মধ্যে পাঠালেন, কোনো কিছুর বিনিময়ে একটু পরিমাণ আমি সরব না। পড়েন সুবহানাল্লাহ। রাসূলের সাহাবারা তো এমন ঈমানী ছিলেন। মদিনার মধ্যে সবচেয়ে গরীব সাহাবার নাম হলো সাইয়েদনা বেলাল। ইথিওপিয়া থেকে ইসলামের সুশীতল ছায়া তলে এসেলেন। বেলালের হৃদয়টা, বেলালকে দেখতে সাহাবাদের মধ্যে সবচেয়ে কুচকুচে কালো একজন সাহাবা ছিলেন সাইয়েদনা বেলাল, কিন্তু বেলালের হৃদয়টা ছিল ধবধবে সাদা। উমাইয়ার এখানে অল্প কিছু পারিশ্রমিকের বিনিময়ে উমাইয়ার কাজ করতেন, উমাইয়ার গোলাম ছিল বেলাল। কিন্তু আমার রাসূলের মায়ায় পড়ে, রাসূলের ভালোবাসায় পড়ে সাইয়েদনা বেলাল কালেমা গ্রহণ করলেন। আবু জাহেল উমাইয়াকে বলল, উমাইয়া বেলাল তোমার খায়, তোমার পরে তোমার ঘরে কাজ করে খায়, কেমন করে বেলাল মুহাম্মদের দরবারে যায়, কেমন করে বেলাল কালেমা গ্রহণ করলো? বেলাল তোমার খেয়ে তোমার পরে মুহাম্মদের দরবারে যায়, কালেমা গ্রহণ করে তোমার বাপ দাদা ধর্মের মধ্যে চুনকালি মেরেছে। উমাইয়া বেলালকে এখনই থামাও। উমাইয়া বেলালকে বলল, বেলাল তুমি নাকি মুহাম্মদের হাতে হাত রেখে কালেমা গ্রহণ করেছো, তুমি নাকি ইসলাম গ্রহণ করেছো। ও বেলাল এখনই সময় আছে, ইসলাম ছেড়ে দাও, মুহাম্মদকে ছেড়ে দাও, এক আল্লাহকে ভুলে যাও। বেলাল বলতে লাগলো, উমাইয়া আমার মালিক, আমি বেলালের জীবন চলে যেতে পারে, কিন্তু এই বেলাল কোনদিন ইসলাম থেকে চুল পরিমাণ সরবে না। পড়েন সুবহানাল্লাহ। উমাইয়া রেগে গেলেন, বেলালকে টেনে হিঁচড়ে মরুভূমির ময়দানে নিয়ে গেলেন। মরুভূমির মধ্যে নিয়ে বিশাল বড় একটা পাথর বেলালের বুকের মধ্যে উঠে দিলেন। হযরতে বেলাল এমন দেখতে কুচকুচে একটা কালো একজন সাহাবা ছিল। 3 দিন পর্যন্ত মরুভূমির মধ্যে বেলালকে পাথর দিয়ে চাপ দিয়ে রাখা হয়েছিল। বেলাল তেমনি দেখতে কুচকুচে একটা কালো মানুষ ছিল।
মরুভূমির উত্তপ্ত রোদের কারণে বেলাল আরো কালো হয়ে গেল। 3 দিন পর্যন্ত বেলালের কোনো খানা নাই, পিনা নাই, এক ফোঁটা পানি পর্যন্ত বেলালকে খেতে দেওয়া হয় নাই। 3 দিন পর উমাইয়া বেলালের কাছে গিয়ে বললেন, ও বেলাল, এখনো সময় আছে, ইসলাম ছেড়ে দাও, মুহাম্মদকে ভুলে যাও, এক আল্লাহকে ভুলে যাও। বেলাল বলতে লাগলো, উমাইয়া, আমি বেলালকে দুনিয়া থেকে বিদায় করে দিলেও আমি বেলাল কোনোদিন ইসলাম ছাড়তে পারবো না। পড়েন সুবহানাল্লাহ। উমাইয়া রেগে গেলেন, বললেন, বেলাল ইসলাম ছাড়লা না। বাবলা গাছে কাটা এনে উমাইয়ার জিহ্বাটাতে ধরলেন, জিহ্বাটা টেনে ধরে বাবলা গাছে কাটা এনে জিহ্বার ভিতর মধ্যে ঢুকে দিলেন। এক পাশ দিয়ে ঢুকে আরেক পাশ দিয়ে বের হয়ে গেল, ফিনকি দিয়ে রক্ত বের হয়ে গেল। এত এত অত্যাচার করলো, এত জুলুম করলো, তারপর বেলাল ইসলাম ছাড়ে নাই। ঠিক কিনা? জোরে বলেন, ঠিক কিনা? তার মানে জমিনের মধ্যে মুমিনদের উপর বিপদ আছে না নাই? মুমিনদেরকে বিপদ দেয় আল্লাহ পরীক্ষা করার জন্য। মুমিন যত শক্তিশালী হবে, ঈমান যার যত বড় হবে, তার পরীক্ষা তত বড় হয়। কিন্তু এই মুমিনরা এত এত বিপদ পাওয়ার পর আল্লাহ বলেন, যারা ধৈর্য ধারণ করতে পারে তাদেরকে আমি আল্লাহ জান্নাত দিয়ে পুরস্কৃত করে দেব। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, গোলাম আমি হলাম রহমান, আমি হলাম মেহেরবান, আমি হলাম দয়াবান, কার কি লাগবে আমি আল্লাহর কাছে চাও। কিন্তু আমাদের কপাল কত বড়, আমরা যে আল্লাহ এত বড় বড় ধনভান্ডারের মালিক, ওই আল্লাহর কাছে না চেয়ে আমরা বিভিন্ন মাজারে গিয়ে চাই। ঠিক কি না? সন্তান চায় মাজারের কাছে গিয়ে। সন্তানকে দুনিয়ার মধ্যে কেউ দিতে পারে নাকি? জোরে বলেন। সন্তান দিতে পারে একজন, তিনি কে? আমার যা কিছু প্রয়োজন, আপনার যা কিছু প্রয়োজন, সবকিছু দিতে পারে একজন, তিনি কে? আল্লাহ বলেন, গোলাম কত অন্যায় করেছ, কত জুলুম করেছ, কত পাপ করেছ, এত অন্যায় করলা, এত জুলুম করলা, এত পাপ করলা। আমি আল্লাহর কাছে যদি চোখের পানি ছেড়ে তওবা করতে পারো, আমি আল্লাহ সমস্ত গুনাহগুলো মাফ করে দেব। করেন সুবহানাল্লাহ। বনি ইসরাইল এক সিরিয়াল কিলার ছিল। কোথায় কোথায় মানুষ খুন করত। মানুষ খুন করতে করতে 99 জন মানুষকে খুন করে ফেললো। 99 জন মানুষকে খুন করার পর মনের মধ্যে ভয় আছে না নাই? জোরে বলেন। মনের মধ্যে ভয়, জমিনের মধ্যে এত এত মানুষ খুন করলাম, না জানি হাসরের ময়দানে রব্বুল আলামিন আমার সঙ্গে কেমন আচরণ করেন। এই যখন চিন্তায় হয়রান পেরেশান করতে লাগলেন, অনেক মানুষ তাকে বুদ্ধি দিল, অমুকের একজন আলেম রয়েছে, ওই আলেমের কাছে চলে যাও, ওই আলেম তোমাকে একটা রাস্তা দেখাই দিতে পারবে। চলে গেলেন আলেমের কাছে। আলেমের কাছে গিয়ে বললেন, হুজুর, আমি মানুষ খুন করতে করতে 99 জন মানুষকে খুন করে ফেলেছি, বলেন তো আমার জন্য আমার রবের কাছে কোনো ক্ষমা আছে নাকি? হুজুর বলতে লাগলো, সর্বনাশ, 99 জন মানুষকে খুন করেছ, না না, তোমার জন্য আমার আল্লাহর কাছে কোনো ক্ষমা নাই। ওই লোক চিন্তা করলো, বলল, আমার যেহেতু ক্ষমা নাই, আপনাকেও বাঁচায় রেখে কোনো লাভ নাই। এক কুমে কল্লাটা আলাদা করে ফেললেন। 100 জন মানুষকে খুন করলেন। 100 জন মানুষকে খুন করার পরে মনের মধ্যে ভয় আছে না নাই? চিন্তা হয়রান পেরেশান। আবার কিছুদিন পর কিছু লোক পরামর্শ দিল, অমুক এলাকায় ভালো একজন আলেম রয়েছে, ওনার কাছে চলে যাও, মনে হয় একটা পথ দেখাইতে পারে। ওই হুজুরের কাছে চলে গেলেন, গিয়ে বললেন, হুজুর, আমি মানুষ খুন করতে করতে 100 জন মানুষকে খুন করলাম, আমার জন্য আল্লাহর কাছে কোনো ক্ষমা আছে নাকি? হুজুর বলতে লাগলো, তোমার গুনাহ যত বড় হোক না কেন, আমার আল্লাহর কাছে তোমার জন্য ক্ষমা আছে। পড়েন সুবহানাল্লাহ। বলল, তোমার গুনাহ যদি জমিন পরিমাণ হয়, আমার আল্লাহর দয়া আকাশ পরিমাণ। তোমার দয়া যদি হয়, তোমার গুনাহ যদি হয় নদীর পরিমাণ,
আমার আল্লাহর ক্ষমা হলো সাগরের পরিমাণ। করেন সুবহানাল্লাহ। বলল তুমি যে এলাকাটার মধ্যে আছো ওই এলাকাটা ডাকাতদের এলাকা, এখান থেকে চলে যাও অনেক দূরে ভালো এলাকা, একটা ভালো একটা এলাকার মধ্যে গিয়ে তওবা করো। এই হুজুরের কথা শুনে বাড়ির মধ্যে চলে আসলেন। ব্যাগ গুছিয়ে যখন ঘর থেকে বের হবেন, মালাকুল মউত তখন চলে এসেছে। মালাকুল মউত চলে আসার পর রূহ কবজ করে নিয়ে গেলেন। এখন রূহটা কে নিবেন? জান্নাতের ফেরেশতারা আসলো, জাহান্নামের ফেরেশতারা আসলো। জান্নাতের ফেরেশতারা বলতে লাগলো, এই বান্দা তওবা করার নিয়ত করেছে, অনুতপ্ত হয়েছে, অতএব এই বান্দার রূহটাকে আমরা জান্নাতের মধ্যে দিয়ে দেব। জাহান্নামের ফেরেশতারা বলল, না না, এই জমিনের মধ্যে 100 জন মানুষকে খুন করেছে, তওবার নিয়ত করেছে কিন্তু তওবা করতে পারে নাই, অতএব এই বান্দার রূহটাকে জাহান্নামের মধ্যে ছেড়ে দেব। দুই দল ফেরেশতারা যখন তর্ক ভেঙে গেল, আল্লাহ বলেন, থামো থামো, ঝগড়া করার প্রয়োজন নাই। বান্দার দেহ থেকে ভালো লাগাটা যদি কাছে, বান্দার রূহটাকে জান্নাত দিয়ে দাও। আর বান্দার রূহ থেকে, দেহ থেকে খারাপ এলাকা যদি কাছে হয়, তাহলে বান্দার রূহটাকে জাহান্নামের মধ্যে ফেলে দাও। কিন্তু ভালো এলাকা তো অনেক দূর, খারাপ এলাকা অনেক কাছে। আল্লাহ জমিনকে আদেশ দিলেন, জমিন আমি আল্লাহর হুকুমে ভালো এলাকা অনেক কাছে চলে আয়, আর আমি আল্লাহর হুকুমে খারাপ এলাকাটা অনেক দূরে চলে যা। আল্লাহ যখন জমিনকে আদেশ দিলেন, জমিন সঙ্গে সঙ্গে আল্লাহর কথা শুনে ভালো এলাকাটা কাছাকাছি হয়ে গেল, খারাপ এলাকাটা অনেক দূরে চলে গেল। ইন্দামে টাইমে ফেরেশতারা যখন মাপ দিলেন, মাপ দিয়ে দেখে ভালো এলাকাটা অনেক কাছাকাছি চলে এসেছে, খারাপ এলাকা অনেক দূরে চলে গিয়েছে। বলেন সুবহানাল্লাহ। বলেন তো যে আল্লাহ 100 জন মানুষকে খুন করার পর যে আল্লাহ এই বান্দাকে জান্নাত দিতে পারে, ওই আল্লাহর কাছে আমাদের জন্য ক্ষমা আছে না নাই? এজন্য রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ বলেন, গোলাম তওবার মতো তওবা যদি করতে পারো, রাতের বেলা চোখের পানি ছেড়ে ছেড়ে কেঁদে কেঁদে যদি আমি আল্লাহর কাছে তওবা করো, আমি আল্লাহ তোমার সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দেব। পড়েন সুবহানাল্লাহ। এজন্য রাতের বেলা সিজদা করা দরকার আছে না নাই? জোরে বলেন। সিজদা দিতে হবে। এই যে আলোচনা শুনছেন, কিয়ামত পর্যন্ত যদি আলোচনা শুনেন, একটা সিজদার সমান হবে? কথা বলেন, হবে? কিন্তু আমরা যতক্ষণ বসে থাকি অতক্ষণ সিজদার মধ্যে থাকি কি? শুধু আমাদের নামাজের মধ্যে যত তাড়াহুড়া কিনা, জরুরত থাকলে এক বিষয়, জরুরত থাকে না অনেকে, জরুরত থাকলে এক বিষয়, আরেকটা হচ্ছে শুধু শুধু আছে না নাই? আল্লাহ বুঝার তৌফিক দান করুন, আমরা বলি আমিন। আল্লাহ বলেন, আমি হলাম রহমান, কত অন্যায় করেছো, কত পাপ করেছো, কত জুলুম করেছো, তাওবার মতো যদি তাওবা করতে পারো, আমি আল্লাহ সব গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ বলেন না? ওই কাফিরদেরকে বলতেছেন যারা আল্লাহকে, রহমানকে চিনে না। এই জমিনের মধ্যে এখন অনেক নাস্তিক আছে না নাই? আল্লাহ মানে না, আল্লাহ বলতে কিছু নাই, সব কিছু প্রাকৃতিক ভাবে হয়, এরকম আছে না নাই? বনি ইসরায়েলের এক নাস্তিক ছিল, আল্লাহ বিশ্বাস করে না, ইলাহ বিশ্বাস করে না, আল্লাহ আছে মানে না। মুসলমানরা বলতে লাগলো, আমাদের একজন ইমাম রয়েছে, যে ইমামটা আল্লাহকে দেখায় দিতে পারবে, আল্লাহকে বোঝাই দিতে পারবে, আল্লাহ যে আছে, আল্লাহর অস্তিত্ব জানান দিতে পারবে। ডেট ঠিক করা হলো জুমার দিন, জুমার সালাতের পর দুপুর 2টায় অমুক অমুক ময়দানের মধ্যে ওই ইমাম নাকি আল্লাহকে দেখায় দিতে পারবে। আল্লাহকে দেখার জন্য, আল্লাহ অস্তিত্ব জানার জন্য হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ একত্রিত হয়ে গেল মসজিদে। নামাজ শেষে সবাই যখন ওইখানে চলে গেলেন, নাস্তিক বসে রইলেন, কিন্তু ওই মুসলমানদের ইমামের কোনো খবর নাই।
1 ঘন্টা চলে গেল, মুসলমানদের ইমামের কোনো খবর নাই। 2 ঘন্টা চলে গেল, 2 ঘন্টা পর মুসলমানদের ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ওইখানের মধ্যে উপস্থিত হলেন। উপস্থিত হওয়ার পর বলতে লাগলেন, ওই নাস্তিক বলতে লাগলো, আপনার সঙ্গে তো কোনো কথা নাই, যে ব্যক্তির সময়ের কোনো জ্ঞান নাই ওই ব্যক্তির সঙ্গে কোনো কথা নাই। বললাম আমার ওজর রয়েছে। কি ওজর? বললাম বাড়ি থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে আমার বাড়ির সামনে একটা নদী আছে, নদীর কাছে আসলাম, কোনো নৌকা নাই, কোনো মাঝি নাই। আমি দেখলাম নিজে একটা বীজ থেকে একটা গাছ তৈরি হলো। গাছটা হতে হতে অনেক বিরাট হয়ে গেল, কোনো করার ছিল না, গাছটা নিজে নিজে কেটে পড়লো। নিজে নিজে কেটে পড়ার পর গাছটা নিজে নিজে তক্তা হয়ে গেল। আবার মিস্ত্রি ছিল না, গাছের তক্তাগুলো একত্রিত হতে হতে একটা নৌকা হয়ে গেল। নৌকা হওয়ার পর আমি নৌকার মধ্যে বসে পড়লাম। নৌকাটা আমাকে এখানে নিয়ে আসলো। নৌকা দিয়ে নদী পার হওয়ার পর এখানের মধ্যে আসলাম। এই জন্য এতক্ষণ সময় লেগেছে। ওই নাস্তিক বলতে লাগলো, আপনি কি পাগল হলেন নাকি? ইন্দামি টাইমে ইমাম আবু হানিফা বলতে লাগলেন, আমাকে পাগল বললেন কেন? এত এত মানুষের সামনে আমাকে পাগল শব্দটা ব্যবহার করলেন কেন? বলতে লাগলো, হুজুর আপনাকে দেখতে তো জ্ঞানী মানুষ মনে হয়। আপনি বললেন মুহূর্তের মধ্যে বীজ থেকে একটা গাছ তৈরি হয়ে গেল। গাছ আবার বড় হয়ে নিজে নিজে কেটে পড়লো। আবার কোনো কিভাবে করার ছাড়া গাছ কাটা যায়, কিভাবে করার ছাড়া গাছের তক্তা বানানো যায়, কিভাবে মিস্ত্রি ছাড়া নৌকা বানানো যায়, আবার কিভাবে মাঝি ছাড়া নৌকা নদীর মধ্যে পারাপার হতে পারে। ইমাম আবু হানিফা বলতে লাগলেন, এই তো আপনি লাইনে আসলেন। একটা গাছ কাটার জন্য যদি করাত লাগে, গাছের তক্তা বানানোর জন্য যদি করাতের প্রয়োজন হয়, নৌকা বানানোর জন্য যদি মিস্ত্রির প্রয়োজন হয়, নৌকা চালানোর জন্য যদি মাঝির প্রয়োজন হয়, তাহলে কেমন করে এই পৃথিবীটা তৈরি হলো? কেমন করে বিশাল সুবিশাল আকাশ তৈরি হলো? কেমন করে সূর্য নক্ষত্রগুলো তৈরি হলো? আজ পর্যন্ত সূর্যে আর চাঁদে আঘাত লাগে নাই, তারকার মধ্যে আঘাত লাগে নাই। বলেন তো এত সুন্দরভাবে ডিসিপ্লিন ভাবে সুন্দরভাবে এই পৃথিবীটা চলছে কেমন করে? ওই নাস্তিক বলতে লাগলো, আমি তো এতক্ষণে বললাম, এতদিন তো পাগল ছিলাম। অবশ্যই গোটা পৃথিবী পরিচালনা করার জন্য একজন রব আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এই সহজ বিষয়টা অনেক নাস্তিক বুঝতে চায় না, ঠিক না? বুঝলে কি আর নাস্তিক থাকতো? আর সবাই যদি বুঝে যায় তাহলে জাহান্নামে যাবে কে, ঠিক কিনা? কথা বলেন না, ঠিক কিনা? ঠান্ডা আপনাদের মনে হয় বেশি লাগতেছে, হ্যাঁ? ঠান্ডা বেশি লাগতেছে মনে হয়। ছেড়ে দিব নাকি? 10:30 তো বাজে, ছেড়ে দেই। বাসায় গিয়ে ঘুমিয়ে ফজরের সালাত আদায়ের প্রস্তুতি নেন। ছেড়ে দেই। আর কিছুক্ষণ শুনবেন তো একটু আওয়াজ দিলে না বুঝতে পারতাম যে আপনাদের শোনার ইচ্ছা আছে। পারবেন তো ইনশাআল্লাহ? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সে আল্লাহ বলেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আমি হলাম রহমান, আমি হলাম মেহেরবান, আমার মতো দয়াবানের কেউ নাই, আমার মতো মায়ের আধারের কেউ নাই। আল্লাহকে আমরা বললাম, আল্লাহ আপনি রহমান, আপনি মেহেরবান, আর আপনি কি? আমার আল্লাহ সুন্দর করে বলে দিচ্ছেন, আল্লামাল কুরআন। আমি আল্লাহ রহমান হয়ে বসে থাকি নাই, আমি আল্লাহ মেহেরবান হয়ে বসে থাকি নাই, আমি আল্লাহ তোমাদেরকে কোরআন শিক্ষা দিয়েছে। এই কালামুল্লাহ মাজিদ আমি আল্লাহ তোমাদেরকে শিক্ষা দিয়েছি, যাতে করে জমিনের মধ্যে কোনটা হালাল কোনটা হারাম জানতে পারো, কেমন করে জীবন পরিচালনা করতে হবে এই কোরআনের মধ্যে আছে না নাই? এই কোরআনটা হলো কমপ্লিট কোড অফ লাইফ, পরিপূর্ণ জীবন ব্যবস্থা। আল্লাহ তাআলা আমাদেরকে অনেক অনেক বান্দারে জমিনের মধ্যে আসার আগে
আমরা এই জমিনের মধ্যে আসার আগে আমাদের গাইডলাইন্স আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমরা আসার আগে গাইডলাইন্স তৈরি হয়ে আছে, কিন্তু আমাদেরকে মানতে হবে। আমরা কি মানি? কথা বলেন, মানি কি? নামাজের মধ্যে সবাই কোরআন মানে, সমাজের মধ্যে কোরআন মানে না, ঠিক না? নামাজের মধ্যে সবাই তো কোরআন মানে, কোরআন ছাড়া কি নামাজ হয় নাকি? এজন্য নামাজের মধ্যে সবাই কোরআন মানে, কিন্তু সমাজের মধ্যে মানি না। মানে কি? নামাজের মধ্যে ইমামরে আমরা এত মানি, মসজিদ থেকে বের হলে ইমামের কোনো দাম নাই। এরকম আছে না নাই? যিনি নামাজ পড়ায় তিনি হচ্ছেন ইমাম। তিনি কি? ইমাম। ইমামের দাম মসজিদের মিম্বরে যেমন, সমাজেও তেমন, ঠিক না? কিন্তু আমরা এত কপাল পোড়া যাতে মসজিদের বাহিরে ইমামের দাম দিতে চাই না, ঠিক না? ইমাম মানি নেতা, ইমাম মানি কি? কথা জোরে বলেন না। নেতা, নেতার হুকুম সব জায়গায় একই সমান, ঠিক না? এগুলো যদি মানতে পারি, বুঝতে পারি, তাহলে আমাদের কপাল খুলে যাবে। মসজিদের মধ্যে ঢুকে চিল্লাচিল্লি করা যাবে, ইমাম সাহেব এখানে ময়লা কেন, এখানে এই কেন, এখানে এটা সমস্যা কি? এগুলোর জন্য ইমামের কোনো দায়ভার নাই। এই জমিনের মধ্যে সবচেয়ে অল্প বেতনে যারা অল্পতে তুষ্টি থাকে তারা হচ্ছে আমাদের মসজিদের ইমাম, ঠিক না? আইম্মাতুল মাসাজিদ। এই ইমামগুলোর গলা হাসরের ময়দানে এত এত লম্বা থাকবে, সবাই জিজ্ঞাসা করবে যে তোমাদের গলা এত লম্বা কেন, এত উঁচু কেন? তখন তারা বলবে এই গলা দিয়ে দৈনিক 5 বার আমি আল্লাহর আজান দিয়েছি। সুবহানাল্লাহ বলেন না? এই আজানের মধ্যে কি বলা হয়? মানুষদেরকে প্রতিবার নামাজের দিকে ডাকে, কল্যাণের দিকে ডাকে। আল্লাহর কাছে দাম আছে, আপনাদের কাছে দাম না থাকলেও, ঠিক না? এই ইমামদের দাম দিতে হবে। আমি গত কিছুদিন আগে প্রোগ্রাম করেছি পাবনা জেলার ভেড়া। ওইখানে ইমাম সাহেব আমাকে রিসিভ করার জন্য গিয়েছে বোরাক নিয়ে। বোরাক চেনেন? মিশু অটো। আমি ভাবলাম হয়তো অটো চালক এইভাবে হুজুরের মতো চলাফেরা করতেছে। যখন আমাকে খাবার দিচ্ছিল তখন বুঝতে পারলাম, কথা বললো, আমাকে পরিচয় করে দিচ্ছে উনি ইমাম, আমাদের মসজিদের ইমাম। ইমাম সাহেবকে জিজ্ঞাসা করলাম, আল্লাহর কসম আমার ভিতরে এটা নিয়ে কোনো সমস্যা নাই। ইমাম সাহেব রিক্সা চালাইতে পারবে না, অটো চালাইতে পারবে না, ব্যবসা করতে পারবে না, রবের শপথ আমার মধ্যে এটা নিয়ে বিন্দু পরিমাণ কিছু নাই। এটা আমি খুশি হয়ে বলতেছি ইমাম সাহেব অটো চালায়। বললাম এটা নিয়ে কোনো সমস্যা হয় না মুসল্লিদের মধ্যে? বলছে না, কিছু সমস্যা তো থাকবে। কিছু লোক আছে জুমার চালাতেও যায় না কিন্তু ইমামের বিরোধিতা করে, এরকম আছে না নাই? নামাজের খবর নাই, ইমাম সাহেব এমনি হাঁটলো কেন? দেখছেন ইমাম সাহেব কত দামি ফোন চালায়, ইমাম সাহেবের জামা কাপড় দেখছেন, ইমাম সাহেবের শরীর স্বাস্থ্য দেখছেন, এগুলো তো আল্লাহ বরকত দেয়, ঠিক না? আল কানাতু মিনাল ইসলাম, অল্প খেয়ে তুষ্ট থাকার নাম হচ্ছে ইসলাম। এই ইমামরা আল্লাহর আদালতে পার পেয়ে যাবে, কিন্তু আমরা পার পাবো না, ঠিক না? ইমামদের যথাযথ সম্মান দিবেন। সব জায়গায় বলি, আমি সব জায়গায় বলি, অনেক মসজিদের প্রোগ্রামে আলহামদুলিল্লাহ যাই, সব জায়গায় বলি। কারণ মসজিদ 3 তলা 5 তলা 10 তলা হলে লাভ হবে কি যদি মসজিদের ইমামের দাম না থাকে? অনেক মসজিদ দেখেছি যেখানে মসজিদ এত সুন্দর, এত জিগজাগ করা, ইমাম সাহেবের রুমে বসার মতো অবস্থা থাকে না। এরকম আছে না নাই? এগুলো আমাদেরকে বুঝতে হবে। মসজিদের ইমামকে নেতা হিসেবে মানতে হবে, এনাদের সাথে খারাপ আচরণ করা যাবে না। আল্লাহ বুঝার তৌফিক দান করুন, আমরা বলি আমিন। সে আল্লাহ বলেন রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। পড়ুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমি মানুষদেরকে কোরআন শিক্ষা দেই। তার মানে যারা আমাদেরকে কোরআন শেখায় তাদের দাম কম না বেশি? জোরে বলেন। কিন্তু আমরা তো যাদের কাছ থেকে কোরআন শিখি, যাদের কাছ থেকে কোরআনের জ্ঞান অর্জন করে, তাদের বেতন ঠিক মতো দেই না। আমরা ইংলিশ শেখার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করি,
গণিত শেখার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করি, কিন্তু যে মসজিদের ইমামগুলো, মাদ্রাসার হুজুরগুলো আমাদেরকে কোরআন শেখায়, ওই হুজুরদেরকে, বাচ্চাদেরকে কোরআন শেখানোর জন্য 300, 500, 600 টাকা যে বেতন দেওয়া লাগে, 3 মাস, 6 মাস, 9 মাস হয়ে যায়, ওই ইমামের বেতন দেওয়া হয় না, ঠিক কিনা? এই জমিনের মধ্যে একটা সময় প্রতিদিন ফজরের সালাতের পর প্রতিটি মসজিদ মুক্তব থেকে কোরআনের সুমধুর বাণীগুলা ভেসে আসতো, কিন্তু নানা ষড়যন্ত্রের কবলে পড়ে আমাদের দেশের মধ্যে কত কত কেজি স্কুল রয়েছে। ওই স্কুলের মধ্যে সকালবেলা বাচ্চা মায়েরা সকালবেলা উঠে পাগল পারা হয়ে যায় সন্তানকে কেজি স্কুলে পাঠানোর জন্য। কেজি স্কুলে পাঠান, স্কুলের সাথে আমার কোনো শত্রুতা নাই, কিন্তু প্রথমে কোরআনের শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? স্কুলের শিক্ষকের বেতন কোনো মিস হয় না, মাস হওয়ার আগে দিয়ে দেয়। গণিত শিক্ষকের বেতন মাস হওয়ার আগে দিয়ে দেয়, কিন্তু কোরআনের শিক্ষকের বেতন 6 মাস হয়ে যায়, ইমামের বেতন দেওয়া হয় না, ঠিক কিনা? সকালে শুনতাম আগে আল কোরআনের বাণী রে, আল কোরআনের বাণী, এখন শুনি সারে গাওয়ার দীপ্ত ফেনফেনানি, ঠিক কিনা? ধর্মপ্রাণ মুসলমান আজকাল হয়েছে মডার্ন, ধর্মপ্রাণ ধর্মপ্রাণ আমরা বড়ই ধর্মপ্রাণ, নামাজ রোজা কিছু নাই, ভুল ধরে না কোরআন, ধর্মপ্রাণ, ঠিক না? প্রতিদিন কোরআন শিখাই যে তার ফকেট যায় ফাঁকা রে, তার ফকেট যায় ফাঁকা, সপ্তাহে 2 দিন গান শিখায় যে নেই তো 1000 টাকা। ধর্মপ্রাণ মুসলমান আজকাল হয়েছে মডার্ন, ধর্মপ্রাণ ধর্মপ্রাণ আমরা বড়ই ধর্মপ্রাণ, নামাজ রোজা কিছু নেই, ভুল ধরে না কোরআন, ধর্মপ্রাণ, ঠিক না? কত কত জায়গায় যাওয়ার সময় দেখি গানের স্কুল, আবার ওই স্কুলে অ্যাডমিশন নেওয়ার জন্য কত বড় বড় মানুষের সুপারিশের প্রয়োজন হয়। আল্লাহর মেহেরবানিতে জমিনের মধ্যে যে আল্লাহ আমাদেরকে পাঠালেন, ওই আল্লাহর জন্য আমরা কিছু না করলেও কত বড় বড় মানুষের সুপারিশ নিয়ে গানের স্কুলে ভর্তি হওয়ার জন্য সিরিয়াল লেগে থাকে, ঠিক না? বলেন তো এই গান কি কবরের মধ্যে আমাকে শাস্তি দিবে নাকি আরাম দিবে? জোরে বলেন। ওই গান শেখার জন্য পাগল হয়ে যায়, জমিনের মধ্যে ভালো হওয়ার জন্য, সেলিব্রিটি হওয়ার জন্য পাগল হয়ে যায়, কিন্তু আখিরাতে সেলিব্রিটি হইতে চাই না, ঠিক না? রাসূলের সাহাবা হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মধ্যে আগুনের মধ্যে লোহা পিটিয়ে পিটিয়ে দা বানাতো, শাবল বানাতো, ছই বানাতো, অস্ত্র বানাতো। যখন কালেমা গ্রহণ করলেন আবু জাহেলের শায়েখরা মদিনার মধ্যে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গ্রেফতার করলেন। বললেন, খুবাইব তুমি কি আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদের হাতে হাত রেখে কালেমা গ্রহণ করেছো? ও খুবাইব, এখনো সময় আছে, ইসলাম ছেড়ে দাও, মুহাম্মদকে ভুলে যাও, এক আল্লাহকে ভুলে যাও। খুবাইব বলতে লাগলো, আমি খুবাইবের জীবন চলে যেতে পারে, কিন্তু এই খুবাইব কোনোদিন ইসলাম ছাড়তে পারে না। পড়েন সুবহানাল্লাহ। জ্বলন্ত অঙ্গারগুলো তোলা হলো খুবাইবের সামনে, অঙ্গারগুলোকে তুলে সাজিয়ে গুছিয়ে রাখা হলো, খুবাইবকে ধরে ফেলা হলো, খুবাইবকে উপর থেকে শোয়া পিঠের মধ্যে, খুবাইবের পিঠের মধ্যে অঙ্গারগুলোর মধ্যে চাপ দিয়ে দেওয়া হলো। খুবাইবের পিঠ দিয়ে জ্বলন্ত অঙ্গারগুলো খুবাইবের পিঠের মধ্যে ঢুকে গেল, খুবাইবের গা থেকে রক্ত বের হয়ে গেল, পুজ বের হয়ে গেল, কিন্তু এরপর খুবাইব ইসলাম থেকে দূরে সরল না। পড়েন সুবহানাল্লাহ। শুধু তাই না, এখান থেকে খুবাইবকে এনে মক্কার মধ্যে 3 দিনের রিমান্ড দিয়ে গ্রেফতার করে এনে 3 দিনের রিমান্ডে হাত পা গুলো থেতলে দেওয়া হলো।
খুবাইবের খাবার বন্ধ করে দেওয়া হলো, পানি বন্ধ করে দেওয়া হলো। বলেন তো আসল রিজিকের মালিক একজন তিনি কে? খুবাইবের খাবার নাই, পানি নাই, 1 মাস পর্যন্ত খুবাইবের কাছে কোনো খাবার দেয় নাই, কোনো পানি দেয় নাই। কাফেররা মনে করেছে খুবাইব পানির পিপাসায়, খাবারের ক্ষুধায় খুবাইব দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। কিন্তু 2 জন কাফের গিয়ে দেখলো জেলখানার মধ্যে খুবাইবের সামনে টসটসে আঙ্গুর ফল ঝুলিয়ে রেখেছে। খুবাইব একটা করে আঙ্গুর ফল খায় আর একবার করে আল্লাহ শুকরিয়া আদায় করে পড়েন সুবহানাল্লাহ। আরে জোরে বলেন সুবহানাল্লাহ। কাফেররা বুঝে গেল আমরা খুবাইবের জন্য যত খাবার বন্ধ করি না কেন, যত খুবাইবের জন্য পানি বন্ধ করি না কেন, খুবাইবের রব খুবাইবের খাবার সংগ্রহ করতেছে। পড়েন সুবহানাল্লাহ। আইন পাশ করা হলো, খুবাইবকে 16 দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। খুবাইবকে বলা হলো, খুবাইব জমিন থেকে তোমাকে বিদায় করে দেওয়া হবে, তোমার কোনো শেষ ইচ্ছা আছে নাকি? খুবাইব বলতে লাগলো, তোমরা যদি আমার শেষ ইচ্ছা পূরণ করতে চাও তাহলে আমাকে একটু উজুর পানি এনে দাও, আমার হাত পা গুলো একটু খুলে দাও, আমি একটু উযু করে 2 রাকাত নামাজ পড়ে আমার রবের সঙ্গে একটু কথা বলতে চাই। পড়েন সুবহানাল্লাহ। উযুর পানি এনে দেওয়া হলো, খুবাইব উযু করলেন, উযু করে নামাজের মধ্যে দাঁড়ালেন। প্রথম রাকাতে নামাজটা একটু লম্বা করলেন, দ্বিতীয় রাকাতে নামাজটা একটু শর্ট করে ফেললেন, এই জন্য যাতে কাফেররা চিন্তা করতে না পারে খুবাইব মনে হয় মৃত্যুর ভয়ে নামাজটা লম্বা করতেছে। পড়েন সুবহানাল্লাহ। কাফেররা যাতে এমন চিন্তা করতে না পারে, কারণ মুমিনরা মৃত্যুর ভয় পায় না, মুমিনরা জেলের ভয় পায় না, মুমিনরা জেল জুলুমের ভয় করে না। এই জমিনের মধ্যে মুমিনরা কোনো ব্যক্তির ভয় করে না, এই জমিনের মধ্যে মুমিনরা ভয় করে একজনের, তিনি কে?